সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমরা সকলেই ভালো আছি। গণিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। গত ক্লাসে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 7B ত্রিকোণমিতিক সমীকরণ চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করেছি। আজকে আমরা আরও কিছু প্রবলেম সলভ করব। চলো শুরু করা যাক। আজকে আমরা প্রথমেই 26 নম্বর অঙ্কটা করব। 26 নম্বর অঙ্কে বলা আছে f of x equal to sin x, g of x হলো cos x, হলে সমাধান করো √3gx প্লাস f of x equal to √3। এই সমীকরণটির সাধারণ সমাধান চাওয়া হয়েছে। আমি অঙ্কটার জন্য প্রথমেই আমরা লিখব, দেওয়া আছে দিয়ে দেওয়া আছে f of x equal to sin x, g of x equal to cos x। এরপরে আমরা লিখব, এখন কি লিখব, যে সমীকরণটা সমাধান করতে বলেছে সেই সমীকরণটা আমরা লিখব। তাহলে √3gx প্লাস f of x সমান √3। এখন দেখো আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব এখানে। √3 থাকলো, gx এর মান কত cos x প্লাস f of x হলো sin x সমান √3। আমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম সেটা মূলত 9-10 রিলেটেড ছিল ক্যালকুলেশনটা। সমাধানে গিয়ে আমরা 11-12 সূত্রগুলো ব্যবহার করেছিলাম। আজকের এই অঙ্কগুলো যেগুলো করব মূলত 9-10 তোমরা করনি এই নিয়মের অঙ্ক। এই অঙ্কটা সলভ করতে গিয়ে আমরা যে কাজটা করব, sin x এবং cos x যদি এভাবে থাকে তাহলে cos x এর সহগ এবং sin x এর সহগ এই দুইটার বর্গ করে যোগ করব এবং তার বর্গমূল নিয়ে যে মানটা পাবো সেই মান দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তো আমি পাশে তোমাদের একটু বলে দিচ্ছি বিষয়টা কি আসলে। এখানে দেখো cos x এর সাথে আছে √3, আমি এভাবে পাশে লিখছি। দেখো এই √3 আছে, √3 কে আমি বর্গ করব, √3 তার স্কয়ার প্লাস sin x এর সাথে কত আছে 1 তার স্কয়ার। টোটালি পেয়ে গেলাম আমরা √3 কে বর্গ করলে 3 আর 1 কে বর্গ করলে 1, তাহলে 3 আর 1 আমরা পেয়ে গেলাম 4। এই √4 এইটুকু সমান আমরা কি পাবো, এইটুকু সমান দেখো আমরা পাচ্ছি 2। খুব ভালো করে খেয়াল করবে, এই নিয়মের আজকে বেশ কয়েকটি অঙ্ক আমি সলভ করাবো তোমাদের। তাহলে cos x এর সাথে √3 আছে তার বর্গ, sin x এর সাথে 1 আছে তার বর্গ, টোটাল যোগ করলে হলো আমার √4। এই √4 কে আমি কি লিখছি, সরাসরি আমরা লিখছি 2। এই 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব এখন আমরা। তাহলে দেখো এটা পেয়ে যাব আমরা √3/2 cos x, 2 দ্বারা ভাগ করলে এটা হাফ sin x, 2 দ্বারা ভাগ করলে √3/2। আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছো। cos x এর সাথে যা আছে তার বর্গ, sin x এর সাথে যা আছে তার বর্গ, টোটাল আমরা রুটের মধ্যে পেয়ে গেলাম এত সমান 4। এই 4 কে আমরা রুট করলে পেয়ে যাই 2। এই 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম আমরা। আমরা পাশে এভাবে একটু দেখিয়ে দিতে পারি, উভয় পক্ষকে ভাগ করে দিলাম। এবার এইখানে এসে খুব ভালো করে খেয়াল করবে, আমি cos x এর অংশটাকে আগে লিখব, cos x ইন্টু cos লিখে ফেলবো আমরা
cos x ইন্টু cos কত ডিগ্রি এর মান √3/2? আমরা জানি cos 30 ডিগ্রি এর মান √3/2। তাহলে 30 ডিগ্রি মানে π/6 প্লাস এখানে x এর অংশটাকে আগে লিখব sin x ইন্টু sin কত ডিগ্রি এর মান হাফ, 30 ডিগ্রি এর মান হাফ, 30 মানে π/6। এ পাশে আমি যা আছে তাই লিখলাম √3/2। এবার দেখো এই অংশ আমাদের একটা সূত্র পড়ে গেল যে cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos a cos b প্লাস sin a sin b সূত্র কি? cos a মাইনাস b। আমরা লিখব cos a মাইনাস b সমান এ পাশে আমি লিখব, যেহেতু এখানে cos পেয়ে গেছি এ পাশেও আমরা cos লিখে ফেলব। cos কি লিখব? cos কত ডিগ্রি এর মান √3/2? আমরা জানি cos 30 ডিগ্রি এর মান √3/2, দ্যাট মিনস আমরা এখানে লিখব π/6। আমরা এখানে লিখব π/6। এবার দেখো cos θ সমান cos আলফা আমরা পেয়ে গেছি। cos θ সমান cos আলফা হলে গতদিনও আমরা সূত্র আলোচনা করেছি, তাহলে এখান থেকে আমরা লিখব বা x মাইনাস π/6 সমান লিখতে পারবো 2n π প্লাস মাইনাস আলফা π/6। এই অংশটুকু আমরা সবাই খুব ভালো করে খেয়াল করি। আমাদের সাধারণ সমাধান হয়ে গেছে অলরেডি, এই মানটাকে এখন এই পাশে আমরা নিয়ে যাব। সেজন্য আমি এই অংশটুকু একটু মুছে দিয়ে এ পাশে আমি লিখছি। দেখো এবার বাদে আমরা লিখলাম x সমান কি পাবো? x ইকুয়াল টু লিখতে পারবো 2n π প্লাস মাইনাস π/6। এখানে মাইনাস আছে, মাইনাসটা ওপাশে গিয়ে আমার হয়ে যাবে প্লাস π/6। আমরা এখানে লিখে দিতে পারি যেখানে n বিলংস টু z। তাহলে দেখো আমরা cos θ ইকুয়াল টু cos আলফা থিটা সমান 2n π প্লাস মাইনাস আলফা লিখলাম। এখন এখান থেকে সিম্পলিফাই করে এটা পেলাম। এখন এখান থেকে আমরা দুইটি মান পাবো, একটা প্লাস মান নিয়ে একটা মাইনাস মান নিয়ে। তো আমি খুব ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধনাত্মক মান নিয়ে কি পাবো আমি? x সমান 2n π, ধনাত্মক মানে পজিটিভ মানটা নিব π/6 প্লাস π/6। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2n π প্লাস এখানে π/6 আর π/6, তাহলে হবে আমার কত? দেখো লসাগু যদি করো তুমি বাবা π প্লাস π, বা এখান থেকে আমি পেয়ে গেলাম 2n π প্লাস 2π/6 হয়ে যাবে π/3। আমরা লিখব অতএব x, এখানে বা দিয়েও তুমি লিখে আসতে পারো। এইখানে আমরা লিখব n বিলংস টু z। একটা মান আমরা পেলাম ধনাত্মক মান নিয়ে। এবার লিখব ঋণাত্মক মান নিয়ে। কি পাচ্ছি দেখো? x সমান 2n π মাইনাস π/6 প্লাস π/6। তাহলে π/6 আর এই মাইনাস π/6 কেটে যাবে, আমার থাকবে x ইকুয়াল টু 2n π, যেখানে n বিলংস টু z। তাহলে দেখো খুব সহজ যে আমরা প্রথমে এখান থেকে দেওয়া আছে দিয়ে লিখলাম, তারপরে এই মানটা লিখলাম, gx এবং fx এর মান বসিয়ে দিলাম। এইখানে এসে আমাদের মূল থিম যেটা ব্যবহার করতে হবে যে cos-এর সাথে যা থাকবে তার বর্গ করব, sin-এর সাথে যা থাকবে তার বর্গ করব, বর্গ করে এই দুইটার যোগ করে তাদের বর্গমূলের যে ভ্যালু, ওই ভ্যালু দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম এখানে। এরপরে cos a cos b প্লাস sin a sin b সূত্র এটা, cos a মাইনাস b সেটা সমান এটা। এরপরে cos 3 ইকুয়াল টু cos আলফা সমান এটা লিখে আমরা একবার ধনাত্মক মান নিলাম, একবার ঋণাত্মক মান নিয়ে দুইটি মান পেয়ে গেলাম। এখন আমরা লিখব নির্ণয়ের সমাধান। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু দুইটি মান পেয়েছি আমরা। একটা মান পেয়েছি এইটা 2n π প্লাস
π/3 কমা দিয়ে লিখব আরেকটি মান পেয়েছি 2n পাই। সকল ক্ষেত্রেই n বিলংস টু z। সবাই অঙ্কটি ভালো করে দেখে নাও। এইটুকু হলো আমার সমাধান। এখন একটু আমি পাশে নোট লিখে দিব তোমাদের, যেহেতু প্রথম অঙ্ক করলাম এটার আজকের, তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করলাম। একটি সূত্র ছিল cos a মাইনাস বি, cos a মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি, cos a cos b প্লাস sin a sin b। মনে না থাকলে আমরা একটু মেমোরাইজ করে নেই। cos a মাইনাস বি সমান হলো cos a cos b প্লাস sin a sin b। আরেকটি সূত্র গতদিনও আমরা আলোচনা করেছি, তারপরে আমি লিখে দিচ্ছি cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। আমরা এই দুইটি সূত্র এখানে ব্যবহার করেছি। আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা 33 নম্বর অঙ্কটি দেখব। প্রশ্নে বলা আছে সমাধান করো sin x প্লাস cos x ইকুয়াল টু √2 যখন এখানে ব্যবধি বলে দেওয়া আছে সমাধানের মাইনাস পাই স্মলার দেন x স্মলার দেন পাই। দ্যাট মিনস আমাদের এটাকে পার্টিকুলার সলিউশন নির্ণয় করতে হবে। এই অঙ্কটি সলভ করতে গিয়ে আমরা পূর্বের অঙ্কটি যেভাবে করেছি ঠিক সেই একই নিয়মে করব। সমাধানে লিখছি দেখো sin x প্লাস cos x সমান √2। এখানে দেখো আমরা পাশে লিখছি এভাবে, কি দিয়ে ভাগ করব, sin x এর সাথে আছে 1 তার বর্গ প্লাস cos x এর সাথে 1 তার বর্গ সমান রুট ওভার কত পেলাম আমরা 1 + 1 2। এবার দেখো আমরা এই √2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, √2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, তাহলে হবে কত 1/√2 sin x 1/√2 cos x সমান √2/√2। তাহলে দেখো আগের মতোই আমার sin x থাকলো, ইন্টু বলবো sin কত ডিগ্রি এর মান, sin লিখব sin π/4 দ্যাট মিনস sin 45 ডিগ্রি এর মান 1/√2 প্লাস এখানে cos x লিখব আগে, ইন্টু cos লিখে থেমে যাব, এটাও π/4 আর √2/√2 হয়ে যাবে 1। খুব ভালো করে খেয়াল করো সবাই, এই মানটা আগেরটার মতো করেই আমরা ভাগ করলাম √2 দ্বারা। ভাগ করার পরে এই sin x থাকবে, তারপরে sin লিখে কি মান দিলে 1/√2 হয় π/4। এবার দেখো আগের সূত্রটাই cos a cos b প্লাস sin a sin b একটু আগে পরে আসে, আমরা এখান থেকে লিখতে পারবো cos a মাইনাস b সমান, এখানে দেখো cos a cos b প্লাস sin a sin b আমরা লিখে ফেললাম cos a মাইনাস b। এইখানেও আমি যেহেতু cos একটা সিঙ্গেল পেয়ে গেছি, cos এ পাশেও যদি cos লিখি তাহলে তো আমার সূত্র আলাদা এসে যাবে, এজন্য cos x মাইনাস π/4 সমান 1 লিখলাম আমরা। এখানে আর মান বসাচ্ছি না, কারণ এখানে স্বতন্ত্র একটি সূত্র আছে আমাদের। তাহলে cos θ = 1 হলে থিটা সমান কত আমরা জানি, x মাইনাস π/4, এটি হলো আমার থিটা। cos θ = 1 হলে থিটা = 2n পাই, 2n পাই আমরা লিখে ফেলবো 2n পাই। অতএব x সমান কি লিখতে পারবো 2n পাই প্লাস π/4। আমরা এখানে আরেকটি কাজ করে ফেলি, দেখো যখন নির্দিষ্ট সমাধান চাবে দ্যাট মিন্স পার্টিকুলার সলিউশন চাবে, তখন আমরা এই অংশটাকে সহজেই সরল করে নিব। সরল করে নিলে কত হবে আমাদের, দেখো x সমান লসাগু যদি করি আমি পাবো 4, তাহলে হয়ে যাবে 8n পাই প্লাস
পাই। এখান থেকে আমরা লিখব যেখানে n বিলংস টু z। এখন আমরা যে কাজটা করতে চাই, এই নির্দিষ্ট ব্যবধিতে গতদিনও আমি একটি অঙ্ক করিয়েছিলাম তোমাদের, এখানে এই ব্যবধিতে আমরা x এর মানগুলো বের করব। তাহলে লিখি এখন -π(x) এত ব্যবধিতে x এর মান নির্ণয়। তাহলে এখান থেকে আমরা প্রথমেই কি কাজ করব, n বিলংস টু z যেহেতু n এর মান আমরা প্রথমে 0 বলবো। n সমান 0 হলে আমরা কি লিখব, দেখো x ইকুয়াল টু কত হবে, n এর মান 0 দাও, পেয়ে যাব কত 0 প্লাস পাই তার নিচে 4, দ্যাট মিনস আমি পেয়ে যাব π/4। এবার n এর মান 1 হলে এই মানটি গ্রহণযোগ্য, কারণ -π থেকে বড় আর π থেকে ছোট। 1 হলে x সমান পেয়ে যাব কি, দেখো একটু সহজ হবে আমাদের, n এর জায়গায় যদি 1 দেই তাহলে পাবো 8π প্লাস আমাদের একটা পাই আছে তার নিচে 4, তাহলে পেয়ে যাব কত 9π/4। এই মানটি কিন্তু গ্রহণযোগ্য নয়, কাজেই আমার পাই থেকে ছোট দরকার, এটা পাই থেকে অনেক বড় হয়ে গেছে, এটা বাদ। এখন আর পজিটিভ মান আর বসাবো না, এবার নেগেটিভ একটি মান বসিয়ে দেখি -1 হলে x এর মান কত হয়। এখানে আমি -1 দিলে পাবো -8π প্লাস π/4, তাহলে এটা পেয়ে যাবো -7π/4। এই মানটাও আমার গ্রহণযোগ্য নয়, কারণ কি -π থেকে বড় হতে হবে, এটা -π থেকে অনেক ছোট, এ কারণে এই মানটা নেওয়া যাবে না। তাহলে দেখো আমরা এখান থেকে এই মানটাও নিতে পারছি না, এটাও নিতে পারছি না, তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কত π/4। আমরা অতএব নির্ণয় সমাধান x সমান π/4, এটাই আমাদের রেজাল্ট। x সমান π/4। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি সমাধান করব, 37 নম্বর অঙ্ক। সমাধান করো √2 cos x মাইনাস √2 sin x ইকুয়াল টু 1। পাশে দেখো আমাদের ব্যবধি উল্লেখ করা আছে, তার মানে এটা সাধারণ সমাধানের পরে আমাকে নির্দিষ্ট মান বের করতে হবে এই সীমার ভিতরে। তো শুরু করছি আমরা আগের মতোই এই অঙ্কটিও। এর কি আছে আমাদের, দেখো √2 cos x মাইনাস √2 sin x ইকুয়াল টু 1। এটার জন্য দেখো আমরা কত দিয়ে ভাগ করব, খুব ভালো করে খেয়াল করো, আমি পাশে লিখে দিচ্ছি। এটা cos এর সঙ্গে আছে √2 তার স্কয়ার প্লাস এখানেও সাইনের সাথে √2 তার স্কয়ার, তাহলে আমি পেয়ে গেলাম কত √ এখানে 2 এখানে 2 4 √4 পাবো, এটা সমান পেয়ে যাব 2। তাহলে আমরা এই ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করে দিব। আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাবো, দেখো √2/2 cos x √2/2 sin x 1/2। উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করেছি। এবার দেখো আমরা একটু সিম্পলিফাই করি, কাটাকাটি করলে হবে 1/√2 cos x 1/√2 sin x ইকুয়াল টু হাফ। এবার আমরা আগের অঙ্কগুলোর মতো করেই দেখো cos x থাকলো, cos লিখে ফেলবো। cos কত ডিগ্রি এর মান 1/√2, cos 45, দ্যাট মিনস π/4 মাইনাস sin x ইন্টু sin কত π/4 সমান এই পাশে আমার হাফই লিখবো আমরা। এবার এটা কিসের সূত্র, দেখো
কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা হবে কস এ প্লাস বি। ভালো করে সূত্রটা মনে রাখবে। তাহলে কস এ প্লাস বি কত, π/4 সমান, এখানে হাফ আছে, হাফ থাকলে আমি কস লিখে ফেলবো। কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, কস 60 মানে π/3, কস π/3 লিখলাম। এবার দেখো কস থিটা ইকুয়াল টু কস আলফা, আজকে প্রথম অঙ্কেই লিখেছিলাম আমি, এখন আর লিখছি না। তাহলে কস থিটা ইকুয়াল টু কস আলফা, সূত্রটা কি হবে, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা কত, π/3। এখান থেকে আমরা দেখো এক্স এর মানটা লিখতে যাচ্ছি, এক্স ইকুয়াল টু কত হবে, 2n পাই প্লাস মাইনাস π/3 মাইনাস π/4, যেখানে আমরা লিখব n বিলংস টু জেড। আমরা এই অংশটুকুকে আরও সিম্পলিফাই করব, কারণ এখানে আমার নির্দিষ্ট মান বের করতে হবে। এখন আমরা লিখব ধনাত্মক মান নিয়ে। x সমান পেয়ে যাব দেখো 2n পাই প্লাস π/3 মাইনাস π/4, এটাকে আমরা একটু সরল করব। এখানে লসাগু হয়ে যাবে 12, আমি পেয়ে যাব 24n পাই প্লাস 4 পাই মাইনাস 3 পাই। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলেই পেয়ে যাচ্ছি দেখো 24n পাই প্লাস পাই, নিচে পাচ্ছি 12, যেখানে n বিলংস টু জেড। আমি এখানে একই সঙ্গে n এর মানগুলো বসিয়ে দিব। অতএব n ইকুয়াল টু 0 হলে, যেহেতু আমাদের নির্দিষ্ট সমাধান বের করতে হবে, আমি ধনাত্মক মান নিয়ে যেটা পেলাম এখান থেকে n এর মান 0 বসিয়ে x এর মানগুলো বের করে ফেলবো। 0 দিলে পুরাটা 0 হয়ে যায়, থাকে 0 প্লাস π/12 সমান π/12 পেলাম আমরা। n যদি 1 হয়, 1 হলে আমি কি পাচ্ছি দেখো, x ইকুয়াল টু পেয়ে যাব 1 দিলে হয়ে যাবে 24 পাই প্লাস একটি পাই আছে বাই 12, আমি পেয়ে যাব 25 π/12। এখানে দেখো আমার আর বড় মান বসানোর দরকার নেই, 2 বসানোর সুযোগ নেই, কারণ এখানে 25 পেয়ে গেছি, নিচে আছে 12। এটা পাই থেকে ছোট হতে হবে, পাই থেকে অনেক বড় হয়ে গেছে আমাদের। এবার আমি নেগেটিভ মান একটি বসিয়ে দেখি, -1 যদি হয় তাহলে x এর মান কত হয়। -1 দিলে এখানে হয়ে যাবে -24 পাই প্লাস পাই, নিচে 12, তাহলে -23 π/12। এই মানটি আমাদের গ্রহণযোগ্য নয়, কাজে আমরা নেগেটিভ মানও বসাবো না। তাহলে ধনাত্মক মান নিয়ে আমি এখান থেকে একটি মাত্র মান পেলাম, সেটা হলো π/12। এখন আমরা ঋণাত্মক মান নিয়ে চিন্তা করব। ঋণাত্মক মান নিয়ে কী পাবো দেখো, x সমান পেয়ে যাব আমরা 2n পাই মাইনাস π/3 মাইনাস π/4। আমরা এখান থেকে লসাগু করে ফেলছি দেখো 12, আগের মতোই 24n পাই মাইনাস 4 পাই মাইনাস 3 পাই। তাহলে টোটালি পেয়ে গেলাম আমরা 24n পাই মাইনাস 7 π/12। এখন আমরা লিখব অতএব n ইকুয়ালস, যেহেতু এখানে বলা থাকবে n বিলংস টু জেড, n 0 হলে দেখো আমি x সমান কত পাই, এর প্রথমটা 0 হয়ে যাবে, 0 মাইনাস 7 π/12, পেয়ে গেলাম কত, -7 π/12। এরপরে n এর মান যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে x সমান কত পাবো, এখানে পাবো আমরা 24
পাই মাইনাস 7 পাই বাই 12। এখান থেকে আমরা কত পেয়ে যাব 17 পাই বাই 12। এরপরে যদি আমরা n সমান -1 ব্যবহার করি তাহলে কি পেয়ে যাব দেখো, এখানে পেয়ে যাব -24 পাই -7 পাই বাই 12। আমরা এখান থেকে পেয়ে যাব -31 পাই বাই 12। এখানেও দেখো এই মানগুলো আমাদের গ্রহণযোগ্য নয়, এই মানটাও গ্রহণযোগ্য নয়, এই মানটাও আমার গ্রহণযোগ্য নয়। দ্যাট মিনস এই দুইটা মান বাদ। এখানে আমরা এই মানটা নিতে পারছি না, এটা বাদ। এখান থেকেও এই মানটা আমার গ্রহণযোগ্য নয়, দ্যাট মিনস এটাও বাদ, এটাও আমার ক্যান্সেল করব আমরা। এখন আমরা লিখে দিব নির্ণয়ের সমাধানটা কি হবে তাহলে। অতএব আমরা লিখতে পারবো নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x = প্রথমে লিখব আমরা পাই বাই 12, -7 পাই বাই 12। আমাদের পার্টিকুলার সলিউশনটা হয়ে গেল যে এই সমীকরণের জন্য -পাই থেকে পাই এর মধ্যে আমরা দুইটি মাত্র মান পেলাম। একটি মান হলো পাই বাই 12, আরেকটি মান -7 পাই বাই 12। আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 41 নম্বর অঙ্ক দেখব। সমাধান করো √2 cos 3θ - cos θ সমান cos 5θ। এখানে দেখো আমাদের কোনো শর্ত আরোপ করা নেই, তার মানে এটি আমাদের সাধারণ সমাধান, খুব বেশি বড় হবে না। চলো শুরু করি অঙ্কটি। √2 cos 3θ - cos θ = cos 5θ। এখানে এসে আমরা যে জিনিসটা খেয়াল করব, এই যে রুট সহ যে জিনিসটা, এই টাইপের আরও কিছু অঙ্ক আছে যেটা আমরা আগামী ক্লাসে সম্ভবত করব। তাহলে √2 cos 3θ, এই রুটের অংশটাকে এক পাশে রাখবো আমরা। এটা যেহেতু পজিটিভ আছে বাম পাশে রাখলাম। cos 3θ সমান আমরা লিখতে পারবো cos 5θ প্লাস cos θ। তাহলে দেখো এই রুটের অংশটাকে এ পাশে রাখলাম আর কসটাকে ও পাশে নিয়ে গেলাম। এখানে এসে আমরা cos c প্লাস cos d একটা সূত্র পেয়ে যাব। সেই সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি পাশে। দেখো cos c প্লাস cos d সমান cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব। আমাদের ত্রিকোণমিতিতেই প্রথম পত্রে এই সূত্রটি আমরা ব্যবহার করেছি এবং জেনেছি। এবার √2 cos 3θ সমান cos 5θ প্লাস cos θ, আমি ব্যবহার করব cos c প্লাস cos d সূত্রটি। তাহলে কি পাবো দেখো, √2 cos 3θ থাকলো, এটা হয়ে যাবে 2 cos c প্লাস d বাই 2। আমি ভেঙে দেখাচ্ছি, c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে পেয়ে গেলাম √2 cos 3θ সমান 2 cos 5 আর 1 6, 2 দ্বারা ভাগ করলে 3, ওটা হয়ে যাবে cos 2θ। 5 থেকে একবার 4, 2 দ্বারা ভাগ করি। এবার সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসছি। দেখো √2 cos 3θ মাইনাস 2 cos 3θ cos 2θ ইকুয়াল টু আমার মানটা হয়ে গেল 0। এখন আমরা এখান থেকে দেখো কমন নিব, √2 cos 3θ কমন যায়। তাহলে এখানে থাকলো 1 মাইনাস, এই √2 আর √2 মিলে 2 হবে, 1 মাইনাস √2 লিখলাম কারণ এটা গুণন করলে 2 হবে। থাকলো cos 2θ ইকুয়াল টু 0। এখন দেখো 9-10 মতোই এইটা একটা উৎপাদক আর এইখানে আরেকটি উৎপাদক। এখন আমরা দুইটি অংশ ভেঙে লিখব।
হয় অথবা দিয়ে, একটু ভালো করে খেয়াল করো সবাই। এখন আমরা লিখব হয় √2 cos 3 থিটা সমান 0। এখান থেকে আমি লিখব cos 3 থিটা সমান 0, 0/√2 0। এবার তোমরা বলতে পারবে সহজেই cos থিটা = 0 হলে থিটা সমান কত। আমরা এটা জানি, বা এই থিটা সমান হবে 2n + 1 π/2, কারণ cos থিটা = 0 হলে থিটা সমান হয় 2n + 1 π/2, যেখানে n belongs to z। তো আমার লাগবে যেহেতু থিটা, আমরা অতএব থিটা দিয়ে লিখছি, অতএব থিটা সমান হবে 2n + 1 π/3, এখানে গুণন হয়ে যাবে 6, যেখানে n belongs to z। হয় থেকে আমরা একটি সমাধান পেয়ে গেলাম। এবার অথবাতে কি আছে দেখো, 1 - √2 cos 2 থিটা অথবা 1 - √2 cos 2 থিটা সমান 0। তাহলে এখান থেকে সিম্পলিফাই করব আমরা, 1 সমান কি লিখতে পারবা, √2 cos 2 থিটা। এখান থেকে আমি cos 2 থিটা লিখতে চাই, cos 2 থিটা সমান √2, 1 এর নিচে চলে যাবে 1/√2। এই 1/√2 তুমি কি লিখবা, cos কত ডিগ্রি এর মান 1/√2, 45। তাহলে আমরা লিখব cos π/4। এবার দেখো cos থিটা = cos আলফা, আমরা বারবার এই সূত্রটি ব্যবহার করছি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 2 থিটা সমান 2n π ± আলফা, আলফা হলো π/4। এবার আমরা 2 দ্বারা ভাগ করে দিব, অতএব থিটা পেয়ে যাব 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে n π ± π/2 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 8, যেখানে n belongs to z। তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ, শুধু আমরা একটা সূত্র ব্যবহার করছি, cos c + cos d। এই সূত্রটা ব্যবহার করে আমি এটাকে সরল করে উৎপাদকে বিশ্লেষণ করেছি, করে দুইটি উৎপাদক পেয়েছি, একটি সমান 0, এখান থেকে একটা মান পেলাম, অথবা আরেকটি সমান 0 ধরে cos থিটা = cos আলফা এর সূত্র ব্যবহার করে আমরা থিটা সমান লিখলাম 2n π ± π/4, এখানে 2 দ্বারা ভাগ করে এটা পেলাম। তো কি, অতএব নির্ণয় সমাধান কি লিখতে পারবো, থিটা সমান দুইটি মান লিখবো আমরা, একটা লিখব 2n + 1 2n + 1, তার সাথে থাকবে π/6 এই মানটি, কমা আরেকটি মান পাবো n π ± π/8, সকল ক্ষেত্রেই n belongs to z। এটাকে আমি জাস্ট একটু হাইলাইট করার জন্য এভাবে মার্কিং করে দিলাম। দেখো তাহলে আমরা এই অঙ্কটির সমাধান যথেষ্ট সহজ, শুধু একটি মাত্র সূত্র cos c + cos d ব্যবহার করেছি, তারপরে cos থিটা = 0 হলে থিটা = 2n + 1 π/2 সেই ফর্মুলা ব্যবহার করেছি। আরেকটি cos থিটা = cos আলফা হলে বারবার অঙ্কের মধ্যে ব্যবহার করছি আমরা, থিটা সমান 2n π ± আলফা। এভাবে আমরা এই অঙ্কটির সমাধান করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমি আজকে তোমাদের 4টি অঙ্ক করালাম, এই 4টি অঙ্কই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, মেমোরাইজ করার চেষ্টা করবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।